কথা ছিল বোন রাইসার সাথে সকালবেলা স্কুলে যাবে ছোট্ট রামিসা, কিন্তু তা আর হয়ে উঠল না। নিজের বাসার এক প্রতিবেশীর লালসার শিকার হয়ে প্রাণ হারালো এই শিশু। কিন্তু এ কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড নয়। নৃশংস ও মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা গা শিউরে ওঠার মতো, যেন সিনেমার গল্পকেও হার মানায়। রাজধানীর মিরপুরের পল্লবীতে গত মঙ্গলবার সোহেল রানার ফ্ল্যাট থেকে ছোট্ট রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বড় বোনের সাথে স্কুলে যাওয়ার জন্য বের হওয়ার পর হঠাৎ নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা। অনেকক্ষণ ধরে মেয়েকে না পেয়ে খোঁজা শুরু করেন মা। তখনই পাশের ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ের একটি জুতা পড়ে থাকতে দেখে দরজায় নক করেন, কিন্তু ভেতর থেকে দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ তৈরি হয় তার। তখনই তিনি 999-এ কল করে পুলিশকে খবর দেন। এরপর যা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না কেউ। পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢুকে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ উদ্ধার করে। এরপর বাথরুমের বালতি থেকে খণ্ডিত মাথার অংশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বাসায় ঢুকিয়েই জোর করে পাশবিক নির্যাতন চালায় সোহেল। পরে নির্যাতনের কথা বলে দিতে চাওয়ায় খুন করে শিশুটিকে। লাশ গুম করার উদ্দেশ্যেই প্রথমে গলা কাটে, এরপর হাত কাটার চেষ্টা করে। এর মধ্যেই দরজা নক করতে থাকায় শিশুটিকে আর গুম করা সম্ভব হয়নি। পরে সে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার বাসায় অবস্থান করছিলেন। ঘটনার পরপরই স্ত্রীর সহায়তায় জানালার গ্রিল কেটে পালিয়ে যায় ঘাতক সোহেল। কিন্তু পালিয়ে গেলেও হত্যাকাণ্ডের 7 ঘন্টা পরই পুলিশ তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে। পেশায় তিনি একজন রিকশা মেকানিক। এছাড়াও তার স্ত্রী স্বপ্না আক্তারকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রিয় সন্তানের এমন নির্মম মৃত্যুতে বাকরুদ্ধ বাবা মা। রামিসার মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই পাশবিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ যেন সমাজের চরম অবক্ষয়ের বাস্তব প্রমাণ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।